তুই এখন ভুলে যা যে আমি জব্বার তোর সামনে আছি, আমি এনাম তোর সামনে আছি। তুই হচ্ছে এখন একটু রোমান্টিক হওয়ার চেষ্টা কর। তুই একটু দেখ আমার দিকে তাকা। ভাই ওইভাবে তো তাহলে আমি কলা গাছের সাথে রিলেশন করলেও পারতাম। রোমান্টিক হওয়ার জন্য আমার খালাতো ভাইয়ের কি ভাবা লাগবে? জব্বার, মন খারাপ করিস না। আমি বুঝতে পারছি তুই আর পাপ্পু রিমঝিমরে দেখলে একটু আউলায় যাস। কিন্তু ভাই তুই আমার একটা কথা বুঝা, তুই কি মারিয়ারে নিয়ে সিরিয়াস রে ভাই? টাকা তোর একটা কথা বলি, আমি ওর ব্যাপারে সিরিয়াস না হইলে না, আমি বাপের পকেট থেকে টাকা, তা আমার যে কিপটা বাপ, ওই বাপের পকেট থেকে আমি টাকা মেরে ওকে খাওয়াইতাম না। ওর জন্য আমি কত কিছু করছি। সিরিয়াস না থাকলে একটা মানুষ এত কিছু করে? অবভিয়াসলি আমি সিরিয়াস। কিন্তু তোমার আচরণে তো ভাই এটা মনে হয় না যে তুমি সিরিয়াস। তুমি তো ওর সামনে গেলে ইনসিকিউর হয়ে যাও। তুমি ওর লাগে হার্শ ব্যবহার করো, এটা খেয়াল করছো কোনো সময়? খেয়াল নাই তো তোমার এটা। হার্শ ব্যবহার তো আমি করতে চাই না, ওর অ্যাক্টিভিটিসের কারণে মানে আমার হয়ে যায় এটা। কিন্তু জব্বার তুই তো একটা লাভার বয় রে বাবা, তোর একটু রোমান্টিক হইতে হবে। দেখি একটু রোমান্টিক হ, রোমান্টিক হ। রোমান্টিক তোর সামনে হবো আমি? আমার সামনেই তো হবে। 32টা টাকা খাইছি জীবনে, আমি কি রোম্যান্স বুঝি না নাকি? কি মনে হয় তোর? 32টা ছ্যাঁকা খাইছিস তুই। যাই হোক, প্রেম তো বুঝি, তুমি তো প্রেম টেম বুঝো না। এখন আমাকে একটা রোমান্টিক লুক দে। আরে তোকে আমি কিসের জন্য রোমান্টিক লুক দিতে যাবো আজব? কিন্তু তুই এরকম মেজাজ খারাপ করে কেন থাকোস? তুই কি মানে কি রোবকপ? এখন মেজাজটাকে খারাপ করতেছে আমার, তুই তো খারাপ করতেছিস তাই না? তুই এখন ভুলে যা যে আমি জব্বার তোর সামনে আছি, আমি এনাম তোর সামনে আছি। তুই হচ্ছে এখন একটু রোমান্টিক হওয়ার চেষ্টা কর। তুই একটু দেখ আমার দিকে তাকা। ভাই ওইভাবে তো তাহলে আমি কলা গাছের সাথে রিলেশন করলেও পারতাম। রোমান্টিক হওয়ার জন্য আমার খালাতো ভাইয়ের কি ভাবা লাগবে? শোন, নায়করা কি করে, যে কারোর সাথে রোম্যান্স করতে পারে। কিন্তু তুই যদি ধর মারিয়ারে পটাইতে তুই চাস, যে 32টা ছ্যাঁকা খাইছিস কি মানে ডাব গাছ, নারকেল গাছ, এইগুলোর কাছে ছ্যাঁকা খাইছিস মানে যে কারোর সঙ্গে রোমান্স করতে পারে? বুঝলাম না, তোর সাহায্য করতে গেলেই তুই আমার লগে উল্টা গ্যাঞ্জাম করে ফেলো। তোর কথায় কোনো যুক্তি খুঁজে পাই না। শোন, এখন তুই আমার সাথে যদি প্র্যাকটিস না করিস তাহলে তুই কেমনে পারবি পরে যে ওর সাথে রোম্যান্সটা করতে? তুই আমারে বুঝা। আচ্ছা এই তুই আসার পর থেকে মানে তুই নিজেরে কি ভাবতেছিস একটু বলতো? আমার না সবকিছু স্মুথ চলতেছিল, আমি বাপের পকেট থেকে টাকা মারতে পারতেছি, এখন তুই আসার পরে সব উল্টোপাল্টা শুরু হয়েছে। সাহায্যই তো করতে চাইতেছি রে ভাই। আরে কি সাহায্য করলে আমি বুঝলাম না তো। আচ্ছা জব্বার, এদিকে এদিকে তাকা, এদিকে তাকা। মারিয়া, শোন শোন শোন, সেট হয়ে দাঁড়া। এটাই তোর মামা, এটাই তোর সুযোগ। রোমান্টিক হ, রোমান্টিক হ। টার্মিনেটর না, রোবোকাপ না, স্টিল হয়ে দাঁড়া আসছিস কেন? রোমান্টিক একটু, বুঝছিস, একটু রোমান্টিক করবি। ঠিক আছে দাঁড়া, কি করবি বলতো আমাকে, বল কি করবি? যা করার আমি ওখানে যোগাবো, তোকে বলবো কিছু। একটু একটু প্র্যাকটিস করে যা আমার সাথে। কি ধরনের ডায়লগ বলবি একটু বল আমাকে। ওনা এতক্ষণে ছাদের থেকে নেমেই যাবে। তুই এখন কিন্তু শুন শুন শুন, বুঝ, ইনসিকিউর হইস না। হার্শ ব্যবহার কি করবি না, খারাপ ব্যবহার করবি না। তুই যাবি ওর সাথে, যা কি বলবি, সুন্দর সুন্দর কথা বলবি এবং রিমঝিমের কাহিনীটার জন্য সুন্দর করে সরি বলবি। পারবি না? এটা তোকে বলতে হবে কি? যা 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 যা, বেস্ট অফ লাক। পারে নাকি আল্লাহ জানে, বলো তো। আল্লাহ আল্লাহ, এই টার্মিনেটরের মনে একটু শাহরুখ খানের আত্মা দিয়া দাও। আল্লাহ আল্লাহ, 2 রাকাত নামাজ পড়ব।